বামেদের বিশাল কলকাতার ব্রিগেড সমাবেশে ঐতিহাসিক জনসভা সফল হয়েছে। শাসক দল তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। একই সঙ্গে স্লোগান এবং যে বাম যুবদের এই তরুণ তুর্কিরা রাজপথে দাঁড়িয়ে শাসক দল তৃণমূলকে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন। সরাসরি আপনাদেরকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। রাজ্য রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় খবর, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। কলকাতার রাজপথে অর্থাৎ জৈবনের ঢল, মিনি ব্রিগেড সমাবেশ, মাঠ ভর্তি একেবারে কাতারে কাতারে বাম যুবদের জনপ্লাবন। আগামী দিনে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামেদের নতুন অগ্রগতির পথ চলা শুরু। সরাসরি দেখতে পাচ্ছেন জৈবনের ডাকে জনগণের ব্রিগেড, জনগণের ডাকে একটা ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশে ডিওয়াইফাই রাজ্য নেতৃত্ব। বামেদের এক সময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্রই কমরেড। এবার সমহিমায় স্লোগান রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে। বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র একটা দ্রুত গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গ ডিওয়াইফাই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। আরও একবার সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে জানিয়ে রাখছে, কলকাতার রাজপথে সিপিআইএম ব্রিগেড সমাবেশে একেবারে উপচে পড়া জনসাধারণের ভিড়। কেননা বেকার যুবদের কাজ নেই, শিক্ষা নেই, কলকারখানা নেই, বিভিন্ন কাজের দাবিতে ব্রিগেড সমাবেশে কিন্তু এবার লাল ঝান্ডার যে গতিবেগ সেটাই এখন দেখছে জনতা। স্পষ্ট 2024 লোকসভা নির্বাচন ভোট হতে মাত্র 63 দিন সময় রয়েছে হাতে। তার আগে ব্রিগেড সমাবেশে জনগণের জনপ্লাবন এবং বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তৎপরতায় বামেদের জয় একেবারে নিশ্চিত করতে পারবে। আগামী লোকসভা নির্বাচন 2024 ভোট হতে মাত্র 63 দিনের মাথায় ব্রিগেড সমাবেশ বামেদের।